Dear learners, welcome to the online class of Polytechnic Institute. Subject Communicative English, subject code 65722. This class is for the students of Architecture and Interior Design, Electrical, Electronics and Mechanical Technology third semester. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের বিষয় কমিউনিকেটিভ ইংলিশ, বিষয় কোড 65722। আর এই ক্লাসটি আর্কিটেকচার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এবং মেকানিক্যাল টেকনোলজির তৃতীয় পর্বের সকল ছাত্রছাত্রীদের জন্য। দিস ক্লাস ইজ প্রেজেন্টেড বাই মি। আই এম মোহাম্মদ আহসানুল হাসান, জুনিয়র ইনস্ট্রাক্টর non-tech English, Kurigram Polytechnic Institute, Kurigram. A glance on the last class. Dear learners, in the last class, we discussed about the syllabus of Communicative English, learning outcomes. In the last class, you knew the mark distribution of the subject and you also knew the course content of the subject. প্রিয় শিক্ষার্থীরা, তোমরা গত ক্লাসে জানতে পেরেছো যে কমিউনিকেটিভ ইংলিশের মান বন্টন এবং আমরা এই তৃতীয় সেমিস্টার জুড়ে কি পড়তে যাচ্ছি, কোন কোন টপিকগুলো পড়তে যাচ্ছি কমিউনিকেটিভ ইংলিশের, সেগুলো আমরা জানতে পেরেছি। কমিউনিকেটিভ ইংলিশ সাবজেক্টটির যে উদ্দেশ্য সেটা হলো ইংরেজি ভাষায় অপরের সাথে যোগাযোগ করার দক্ষতা অর্জন করাই হলো কমিউনিকেটিভ ইংলিশ এই সাবজেক্টটির অবজেক্টিভস। এই কারণেই আমি প্রথম ক্লাসটি ইংরেজিতে কথা বলেছি, প্রথম ক্লাসটিতে, যাতে তোমরা একটা মেসেজ পাও, সেটা হচ্ছে যে এই সেমিস্টার জুড়ে ইংরেজিতেই সবগুলো ক্লাস হবে। কারণ ইংরেজি আমরা শুনেও আমাদের লিসনিং স্কিল আমরা বৃদ্ধি করতে পারি, রিডিং পড়ে আমরা রিডিং স্কিল বৃদ্ধি করতে পারি, অর্থাৎ রিডিং পড়ে আমরা যেন বুঝতে পারি সেটা। তো সেজন্যই প্রথম ক্লাসটি আমি ইংরেজিতে নিয়েছিলাম। কিন্তু তোমরা কোনো ধরনের মেসেজ অর্থাৎ কমেন্ট করনি, তাতে মনে হয়েছে যে তোমরা ক্লাসটি বুঝতে পারোনি, অথবা ক্লাসটি তোমাদের ভালো লাগেনি, অথবা তোমরা সবাই বুঝতে পেরেছো। তো সেক্ষেত্রে তোমাদের বলে নিই যে কমিউনিকেটিভ ইংরেজি ভাষা শেখা, আমরা এতদিন থেকে ইংরেজিকে ভাষা হিসেবে না নিয়ে একটি বিষয় হিসেবে আমরা গ্রহণ করেছিলাম। সে কারণে আমরা ক্লাস 1 থেকে ক্লাস 10 এই 10 বছর ইংরেজি আমাদের সাবজেক্ট হিসেবেই রয়ে গেছে, এটা কখনো ভাষা হিসেবে শিখতে পারিনি। আর সে কারণ একটি ক্লাস পার হতে আমাদের পাশ করা লাগবে। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আমরা সাধারণত ইংরেজি বইটা পড়েছিলাম, কিন্তু এটাকে ইংরেজিকে কখনো ভাষা হিসেবে গ্রহণ করিনি। এর ফলে আমরা এখনও ইংরেজিতে 10 বছর পরেও ইংরেজিতে কথা বলতে পারি না। তো ইংরেজিতে কথা না বলার পিছনে কারণ হচ্ছে যে আমরা যেমন বাংলা ভাষায় কথা বলতে পারি, বাংলা ভাষায় যে কোনো কবিতা বলতে পারি, কবিতা রচনা করতে পারি, অপরের কথা বুঝতে পারি, তেমনই বাংলা ভাষায় যেভাবে আমরা সব কিছু বলতে পারি, শুনতে পারি, লিখতে পারি, তেমনই কিন্তু ইংরেজিকে যদি আমরা ভাষা হিসেবে গ্রহণ করতাম, এই 10 বছর প্রয়োজন নয়, 6 মাসের মধ্যে বা 1 বছরের মধ্যে একজন মানুষ সফলভাবে ইংরেজি শিখতে পারে। তো সেক্ষেত্রে আমি বলবো যে তোমাদের এই সেমিস্টার কমিউনিকেটিভ ইংলিশ থার্ড সেমিস্টারে সন্নিবেশিত রয়েছে। সেক্ষেত্রে তোমরা যদি প্রথম ক্লাস থেকে শুরু করে সবগুলো ক্লাস তোমরা ভালো করে মনোযোগ দিয়ে তোমরা করো, তাহলে অবশ্যই তোমরা ইংরেজি শেখার জন্য একটা গাইডলাইন পেয়ে যাবে, এবং এই গাইডলাইন ফলো করে তোমরা সহজেই ইংরেজি ভাষায় দক্ষ হয়ে উঠতে পারবে। তো আমি মনে হয় তোমাদের মেসেজটা বোঝাতে পেরেছি। সুতরাং আজকে থেকে শুরু করে
তোমরা ইংরেজিতে যতটুকু পারো কথা বলার চেষ্টা করবে, যতটুকু লিখতে পারো ইংরেজিতে লেখার চেষ্টা করবে। ধীরে ধীরে আমাদের স্কিলগুলোকে আমাদের ডেভেলপ করতে হবে। সো ইউ হ্যাভ টু try to speak, read, write English language, okay, from the very beginning of a class. এবং আজকে যে ক্লাস শুরু হলো, আজকের পর থেকে অবশ্যই তোমরা এই ইংরেজি ভাষার চর্চা শুরু করে দিবে। আর আমি এই সেমিস্টার জুড়ে তোমাদের গাইডলাইন দিয়ে যাব, তোমরা অবশ্যই সেগুলো ফলো করবে। লার্নিং আউটকামস অ্যাট দ্য এন্ড অফ দ্য ক্লাস, আজকের ক্লাসের যে আমাদের শিখন ফল সেটা আমরা দেখে নিই। লার্নিং আউটকামস অর্থাৎ শিখন ফল, এই যতগুলো নতুন শব্দ পাবা, যত ইংরেজি শব্দ শিখবে ততই কিন্তু তোমরা এই শব্দ ভাণ্ডারগুলো তোমার বৃদ্ধি হবে। তাহলে লার্নিং আউটকামস অ্যাট দ্য এন্ড অফ দ্য ক্লাস, স্টুডেন্ট উইল নো, এটা তো আমরা পড়েছি আগে। এরপর আসো আমি একটু আবার রিমাইন্ড করে দিই তোমাদের যে কোর্স অবজেক্টিভস, আমাদের কোর্সের এই কমিউনিকেটিভ ইংলিশ এই কোর্সটার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে দিস কোর্স উইল প্রোভাইড এ ইউনিক ফাউন্ডেশন in basic level for developing listening, speaking, reading and writing skills into some of more specialized and advanced capabilities of basic operation in communication. যোগাযোগের ক্ষেত্রে আমাদের মানে বেসিক লেভেল, একদম প্রাথমিক পর্যায়ে যে লেভেলগুলো, সেইগুলোতে যেন আমরা কমপক্ষে অপরের ইংরেজি কথাগুলো শুনে যেন বুঝতে পারি এবং সেই কথাগুলো বুঝে যেন ইংরেজিতে উত্তর দিতে পারি, যে কোনো আর্টিকেল পড়ে যেন আমরা রিডিং করে বুঝতে পারি এবং সেই অনুযায়ী লিখতে পারি, শুদ্ধভাবে ইংলিশ লিখতে পারি। এই কোর্সটার উদ্দেশ্যই হচ্ছে আমাদের বেসিক লেভেলের প্রাথমিক পর্যায়ের ইংরেজি ভাষাতে দক্ষ হয়ে ওঠা। এবং এটা যদি তোমরা কন্টিনিউ করো তাহলে ধীরে ধীরে বেসিক থেকে ধীরে ধীরে তোমরা উচ্চ লেভেলের, এক কথায় তোমরা অ্যাডভান্সড লেভেলের ইংরেজি ভাষায় কথা বলতে পারবে। সো দ্যাট মিনস উই আর গোয়িং টু লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ থ্রু আউট দিস সেমিস্টার। আমরা পুরো সেমিস্টার জুড়ে ইংরেজি শিখতে যাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ইংরেজি ভাষা শিখতে আগ্রহী এবং সেজন্য অবশ্যই তোমরা সবগুলো ক্লাস মনোযোগ দিয়ে করবে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে ক্লাসগুলো তোমরা বাংলায় যদি চাও তাহলে বাংলায় উপস্থাপন করব, আর যদি তোমরা বলো যে সবগুলো ক্লাস ইংরেজিতে উপস্থাপন করলে সুবিধা হয়, সেক্ষেত্রে আমি সবগুলো ক্লাস সেভাবেই তোমাদের সামনে উপস্থাপন করব। আর তোমরা যারা ক্লাস দেখো অবশ্যই তোমরা তোমাদের নাম, রোল নাম্বার, টেকনোলজি এবং শিফট এগুলো অবশ্যই উল্লেখ করবে, কারণ তোমরা কমেন্ট বক্সে এই নাম, রোল নাম্বার, টেকনোলজি, শিফট লিখে রাখবে যাতে তোমাদের উপস্থিতি নিশ্চিত হয়, কারণ তোমাদের উপস্থিতির উপরও নম্বর রয়েছে। টুডেস টপিক আনসিন প্যাসেজ। আমি তোমাদের বলেছিলাম মার্ক ডিস্ট্রিবিউশনের সময় যে তোমাদের থিওরি ফাইনাল এক্সাম হবে 30 মার্কসের। সেখানে থিওরি ফাইনাল এক্সামে দুইটি পার্ট থাকবে, একটি হচ্ছে আনসিন প্যাসেজ আর একটি হবে কম্পোজিশন পার্ট। তাহলে আনসিন প্যাসেজ থেকে থাকবে 10 মার্কস। আজকে সেই 10 মার্কস কোন কোন টপিকের ওপর এবং কিভাবে 10 মার্কস আমরা একটা আনসিন প্যাসেজ থেকে আমরা একটা সলভ করব, একটি আনসিন প্যাসেজ সলভ করব এবং সেখান থেকে কোন ধরনের প্রশ্নগুলো থাকে সেগুলো সলভ করব, যাতে তোমরা একটা ধারণা পাও যে আনসিন প্যাসেজ থেকে কীভাবে প্রশ্নগুলোর উত্তর করতে হয়। At the end of the learning outcomes শিখনফল, at the end of the class you will get the idea how to answer questions from unseen passage. You will also get the idea how to develop vocabulary to enrich yourselves in English language. তোমরা কিভাবে প্রশ্নগুলো উত্তর দিতে হয় সেটা জানতে পারবে এবং কিভাবে ভোকাবুলারি তোমরা নিজেদের ইংরেজিতে শব্দভাণ্ডার বৃদ্ধি করতে পারবে আনসিন প্যাসেজগুলো থেকে বা যে কোনো আর্টিকেল থেকে, ইংলিশ আর্টিকেল থেকে, সেগুলো তোমরা আজকে শিখতে পারবে। So dear learners, now let's
রিড দ্য প্যাসেজ অ্যান্ড আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। আমরা একটি আনসিন প্যাসেজ পড়ব। আনসিন প্যাসেজ অর্থাৎ এই প্যাসেজটি সম্পর্কে তোমরা আগে পড়োনি বা তোমরা এই প্যাসেজটি সম্পর্কে আগে থেকে জানতে না। এই প্যাসেজটি তোমাদের পড়ে অনেকগুলো প্রশ্ন থাকবে, সেগুলোর উত্তর দিতে হবে। তো সেটার জন্য মানে প্রতিনিয়ত আমাদের রিডিং পড়া উচিত। ইংলিশ কোনো আর্টিকেল, ইংলিশ স্টোরি যদি আমরা পড়ি, ইংলিশ নিউজ পেপার আর ডেইলিস, এগুলো যদি আমরা পড়ি তাহলে আমাদের রিডিং স্কিল বৃদ্ধি পাবে। অর্থাৎ রিডিং পড়ে আমরা একটা আর্টিকেল রিডিং পড়ে সেটা বাংলাটা বুঝতে পারবো, অর্থাৎ মানে এটার মিনিং বুঝতে পারবো এবং এটা থেকে আমরা নিজেরাই নিজেদের মতো করে উত্তরগুলো দিতে পারবো। তো আমরা প্যাসেজটি পড়ে দেখি। Women in our society have always been considered subservient to men. আমাদের সমাজে কনসিডার্ড মানে মনে করা হয়, সাবসার্ভিয়েন্ট মানে অধীনস্থ। আমাদের সমাজে নারীদেরকে সবসময়ই পুরুষের অধীনস্থ মনে করা হয়। The majority of the house are male dominated, usually by husbands, and women often have no say in decision making. যে অধিকাংশ বাড়িগুলো হয় পুরুষদের দিয়ে নিয়ন্ত্রিত এবং নারীদের সিদ্ধান্ত গ্রহণের সময় নারীদের কোনো বলার থাকে না। Their opinion is considered unnecessary even in such important issues as the number of children they would like to have, education of their children, marriage of their son and daughters, issues of finance and property, or even second marriage of their husbands. যে পারিবারিক যে গুরুত্বপূর্ণ ইস্যুগুলো, যেমন কতজন সন্তান তারা নিতে চায়, তাদের সন্তানদের পড়াশোনা, শিক্ষা, তাদের পুত্র এবং কন্যাদের বিবাহ সংক্রান্ত, অর্থনৈতিক এবং সম্পত্তি সম্পর্কিত, এমনকি তাদের হাজবেন্ডরা বা স্বামীরা যে দ্বিতীয় বিয়ে করবে সেটার জন্য যে নারীদের অনুমতি নেওয়া হয় সেটারও প্রয়োজন মনে করা হয় না, তাদের অপ্রয়োজনীয় মনে করা হয়। সেই গুরুত্বপূর্ণ ডিসিশনগুলোতে নারীদের অপিনিয়নটা, অর্থাৎ তাদের মতামত অপ্রয়োজনীয় মনে করা হয়। In many households, they are beaten up by the husbands or maltreated by the in-laws. তাহলে অনেকগুলো বাড়িতেই দেখা যায় যে তাদের শ্বশুর বাড়িতে দেখা যায় যে তাদেরকে মানে নারীদেরকে পেটানো হয় এবং দুর্ব্যবহার করা হয়, দুর্ব্যবহার করা হয়। But their miseries goes unnoticed because women lack awareness of their rights and do not know how and where to seek justice. এবং তাদের এই সকল যে বিষয়গুলো, তাদের এই সকল দুঃখগুলো অদেখাই থেকে যায়, কারণ এগুলো নারীরা তাদের অধিকার সম্পর্কে সচেতন নয় অ্যান্ড ডু নট নো হাউ টু অ্যান্ড হোয়ার টু সিক জাস্টিস, এবং তারা জানে না কোথায় এবং কিভাবে তাদের ন্যায় বিচার তারা পাবে। টু প্রোটেক্ট দ্য রাইটস দ্য গভর্নমেন্ট has introduced the Women and Children Repression Act 1995. তাদের নারীদের অধিকার না রক্ষার জন্য সরকার নারী এবং শিশু নিপীড়ন আইন 1995 চালু করেছে। What do you think happens when these women suddenly found themselves head of the family through widowhood, divorce, or abandonment by their husband, and with no education or financial support? তো কি মনে করো, যখন নারীরা হোয়াট হ্যাপেন্স, কি ঘটে তাদের সাথে যখন যে সকল নারীরা বিধবা অথবা ডিভোর্স হয়ে গেছে এবং স্বামী পরিত্যক্তা নারীরা যখন নিজেকে পরিবারের প্রধান হিসেবে খুঁজে পায় এবং তাদের কোনো শিক্ষা এবং অর্থনৈতিক তাদের
অর্থনৈতিক কোনো সাহায্য থাকে না, তখন আহ, উম, তাদের কি কি সমস্যা হতে পারে, তুমি সে কি মনে করো? টু মেক ম্যাটার ওর্স To make matters worse, they also have extra burden of supporting children and old parents as well. তাহলে তাদের উপর এমনিতেই তারা অশিক্ষিত, তাদের উইথ নো এডুকেশন, তারা অশিক্ষিত এবং তাদের ফাইন্যান্সিয়াল হেল্প তাদের নাই, সাপোর্ট নাই, তার উপর তাদের অবস্থা আরও খারাপ হয়ে যায়। তাদের উপর যখন এক্সট্রা বার্ডেন মানে ভার, কারণ তাদের সন্তান সন্ততি এবং বৃদ্ধ পিতামাতার দেখার ভার যখন তাদের উপর পড়ে, তখন সেই বিষয়টা আরও তাদের জন্য বোঝা হয়ে দাঁড়ায়, আরও অবস্থা খারাপ হয়ে যায়। ওর্স, there exist very few employment opportunities for uneducated, unskilled women, and wages for such women is much less than those for men. যে এই সকল অশিক্ষিত এবং অদক্ষ নারীদের চাকরির সুযোগ বা কাজের সুযোগ একেবারেই কম, ভেরি ফিউ, খুবই কম। অ্যান্ড ওয়েজেস, তাদের যে পারিশ্রমিক, ফর সাস উইমেন, এই সকল নারীদের পারিশ্রমিক পুরুষদের তুলনায় অনেক কম। ডেসপাইট দিস ফ্যাক্টস, এই সকল ঘটনার পরেও 1,85,00,000 উইমেন ইন দ্য রুরাল এরিয়াস, 1,85,00,000 নারী গ্রাম্য অঞ্চলগুলোতে, এবং 28 lakhs women in urban areas are engaged in income generating activities, supporting themselves and their families. এর সত্ত্বেও 1,85,00,000 উইমেন বিভিন্ন গ্রাম্য অঞ্চলে এবং 28 লক্ষ নারী শহুরে অঞ্চলে, তারা যে সকল কাজ করে আয় উপার্জন করা যায় সেই সকল কাজের সাথে জড়িত এবং নিজেদের তারা অর্থনৈতিকভাবে সাহায্য করছে এবং তাদের পরিবারকেও তারা অর্থনৈতিক দিক থেকে সাপোর্ট করছে। তো এই ছিল প্যাসেজ। আমি বাংলাটা করে দিলাম এই কারণেই যে আমি রিডিং পড়ে বিষয়টা বুঝতে পেরেছি। তো তোমরা যখন তোমাদের রিডিং স্কিল যখন বৃদ্ধি পাবে, তখন তোমরা এই প্যাসেজগুলো তোমাদের পড়তে হবে। পড়ে এই প্যাসেজগুলোতে, আনসিন প্যাসেজ থেকে তোমাদের প্রশ্ন থাকবে, যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলো থেকে তোমরা কিভাবে উত্তর করবে সেটা এখন বলে নিই। তবে তার আগে একটু বলে নিই যে দেখো, অনেকগুলো অপরিচিত শব্দ, এগুলো আমি আন্ডারলাইন করে রেখেছি। তোমরা এই সকল শব্দ তোমাদের কাছেও অপরিচিত হতে পারে। তোমরা যখনই কোনো প্যাসেজ পড়বে, তখনই এইভাবে কোনো ইংলিশ আর্টিকেল পড়বে, ইংলিশ নিউজ পেপার পড়বে, তখন এভাবে শব্দগুলো আন্ডারলাইন করে রাখবে এবং আন্ডারলাইন করার পর এই শব্দটি ডিকশনারি তে খুঁজে বের করবে এবং এটার সমর্থক শব্দ, বিপরীত শব্দ জানবে। পাশাপাশি এটা দিয়ে একটি বাক্য তৈরি করার, বাস্তব জীবনে ব্যবহার করার চেষ্টা করবে। এবং আরও যদি ভালো হয়, তোমরা যদি এটার এই ওয়ার্ডগুলোর নাউন, অ্যাডজেক্টিভ এবং ভার্বের রূপগুলো জেনে নাও, তাহলে একটি শব্দ থেকে অনেকগুলো শব্দ তোমরা তৈরি করতে পারবে। অর্থাৎ তোমাদের ভোকাবুলারিটা অনেক ইনরিচ হবে। আর ইংরেজিতে কথা বলার জন্য অনেক বেশি ভোকাবুলারির দরকার হয়, তো অনেক বেশি ইংরেজি শব্দের প্রয়োজন হবে। তোমরা যখন নিজের মনোভাব প্রকাশ করতে চাইবে, তখন সেই ধরনের শব্দগুলো তোমাদের চয়ন করার ক্ষেত্রে তোমাদের অনেক বেশি শব্দ ভাণ্ডার থাকলে সুবিধা হবে। তো এখন আমরা দেখে নিই যে কোন ধরনের কোশ্চেন, আইটেমস অফ কোশ্চেন তোমাদের সেমিস্টার ফাইনাল এক্সামে যেভাবে থাকবে সেভাবে আমি দেখিয়ে দিই। দেখো, এখানে চুজ দ্য বেস্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস। নিচের তোমাদের প্যাসেজ থেকে একটি শব্দ দেওয়া থাকবে, সেই শব্দগুলো 4টি অল্টারনেটিভ দেওয়া থাকবে। যেটি তোমার মিনিং হবে, ক্লোজেস্ট মিনিং, সেটা তোমাদের খুঁজে বের করতে হবে। তো এখানে দেখো অনেকগুলো দেওয়া আছে। দ্য ওয়ার্ড সাবসার্ভিয়েন্ট মিনস সাবমিসিভ, ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্স, সেলফ ডিপেন্ডেন্ট। The word unnecessary means unethical, unessential, essential, and unexact. The word property means
asset, wealth, money, prospect. The word rural means easy, modern, আপডেট, রিমোট। তাহলে আমি তোমাদের জন্য উত্তরগুলো একটু লিখে রেখেছি, দেখো। দ্য ওয়ার্ড সাবসার্ভিয়েন্ট মিন্স সাবমিসিভ, দ্য আননেসেসারি মিন্স essential, প্রপার্টি মিন্স ওয়েলথ, রুরাল মিন্স রিমোট। তো এই যে উত্তরগুলো তোমরা পরীক্ষায় লিখবা। আনসার টু দ্য কোশ্চেন নাম্বার 1, এ সাবমিসিভ। আনসার টু দ্য কোশ্চেন, এরপর লিখবা বি আনএসেনশিয়াল, এভাবে সি, হ্যাঁ, ওয়েলথ, এভাবে লিখলেই হবে। এরপর পরের আইটেমে যাই, সেটা হচ্ছে রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস ইনটু মিনিংফুল সেন্টেন্সেস। আমরা এখানে এই প্রশ্নতে দেয়া থাকবে একটি অনেকগুলো শব্দ, একটি সেন্টেন্সের অনেকগুলো শব্দ এলোমেলো করে দেয়া থাকবে। তোমাদের সেই শব্দগুলোকে সঠিক অর্ডারে বিন্যাস করবে। ইউ হ্যাভ টু রাইট দ্য ওয়ার্ডস ইন কারেক্ট অর্ডার টু মেক এ কারেক্ট সেন্টেন্স, মিনিংফুল অ্যান্ড কারেক্ট সেন্টেন্স। তো সেক্ষেত্রে তোমাদের কী করতে হবে, যে এই শব্দগুলো সঠিকভাবে সাজিয়ে একটা শুদ্ধ বাক্য তৈরি করতে হবে। তাহলে এভাবে দেখো, টেক, ক্যান নট, উইমেন, ফ্যামিলি, ইন ডিসিশন, মেল, টেক, অনলি, মেম্বার্স, ডিসিশন, এগুলো কোনো সেন্টেন্স হয়নি। তাহলে তোমাদের সেন্টেন্স তৈরি করতে হবে, মিনিংফুল সেন্টেন্স। সঠিকভাবে শব্দগুলো অ্যারেঞ্জ করতে পারলেই তবেই শুদ্ধ বাক্য তৈরি হবে। ফর এমপ্লয়মেন্ট, আনস্কিল্ড, উইমেন, লিমিটেড, ইজ, আর দ্য ওয়াইফস বিটেন ইন হাউস, হাজব্যান্ডস। তাহলে এই শব্দগুলো উত্তর আমরা দেখে নিই। দেখো, তোমরা এইভাবে লিখবা আনসার টু দ্য কোশ্চেন নাম্বার 2। তাহলে দেখো এখানে টেক, ক্যান নট, উইমেন, ফ্যামিলি, ইন ডিসিশন। তাহলে উইমেন ক্যান নট টেক ডিসিশন ইন ফ্যামিলি। এই যে সবগুলো শব্দ আমরা সঠিকভাবে বসিয়ে একটা শুদ্ধ সেন্টেন্স, মিনিংফুল সেন্টেন্স তৈরি করলাম। এরপর অনলি মেল মেম্বার্স টেক ডিসিশনস, এমপ্লয়মেন্ট ইজ লিমিটেড ফর আনস্কিল্ড উইমেন, দ্য ওয়াইফস আর বিটেন ইন হাজব্যান্ডস হাউস। এই যে সেন্টেন্স এভাবে আমরা তৈরি করে উত্তরগুলো লিখব। তো এটা ছিল দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় আইটেম। আবার দেখো আরেকটি দেখি, ফিল ইন দ্য গ্যাপ। ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য কারেক্ট ওয়ার্ডস, অ্যাড এনি প্রিপোজিশন ইফ নেসেসারি। এবং এখানে শূন্যস্থান পূরণ করতে হবে সঠিক শব্দ দিয়ে। আর এর শব্দটির সাথে যদি কোনো প্রিপোজিশন বসানোর প্রয়োজন হয় তাও তোমরা বসাতে পারবে। এখানে দেখো, দেখি আমরা, উইমেন আর ড্যাশ দিয়ার রাইটস। তাহলে আমাদের যদি ইংরেজিতে শব্দ ভাণ্ডার যদি আমাদের ভালো না থাকে, তাহলে আমরা কিন্তু কোন শব্দ, এখানে উইদাউট ক্লু, এখানে কোনো ক্লু নাই, সুতরাং আমাদের এখানে আমরা কিন্তু কোনোভাবেই বসাতে পারবো না। তো সেক্ষেত্রে আমাদের বেশি বেশি ইংরেজি শব্দ জানতে হবে এবং বেশি বেশি পড়তে হবে, ইংরেজি আর্টিকেলগুলো পড়তে হবে, নতুন নতুন শব্দগুলোকে বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে। যাই হোক, এখানে দেখো, উইমেন আর ড্যাশ দিয়ার রাইটস। তাহলে উইমেন উইমেন আর আনঅ্যাওয়্যার অফ দিয়ার রাইটস। আবার দেখো, দেয়ার ইজ নো ড্যাশ রোল অফ ইন ডিসিশন মেকিং। তাহলে এই যে বসালাম, কারণ আমি বুঝতে পারছি যে এটা এখানে রোল অফ বসবে। এরপর এ, তাহলে এখানে ডাইভোর্সড আমরা বসাতে পারি, এ ডাইভোর্স হ্যাজ টু সাপোর্ট হার ফ্যামিলি। আমরা প্যাসেজ যে পড়লাম সেখানে একজন মানে ডাইভোর্স, যার হাজব্যান্ড থেকে সেপারেট হয়ে যায়, তাকে কিন্তু তার পরিবারকে সাপোর্ট করতে হয়। দ্য গভর্নমেন্ট হ্যাজ অ্যান অ্যাক্ট টু প্রোটেক্ট দেয়ার রাইটস অফ দ্য উইমেন। তাহলে আমরা উত্তরগুলো একটু দেখে নিই। দেখো, উইমেন আনঅ্যাওয়্যার অফ রোল অফ আ ডাইভোর্সড অ্যান্ড ইন্ট্রোডিউসড। তাহলে এভাবে আমরা পুরো সেন্টেন্স লিখে এই ফিল ইন দ্য গ্যাপ, এই প্রশ্নটার উত্তর আমরা লিখব। এরপর আসো, আনসার টু দ্য ফলোয়িং কোশ্চেন্স। প্যাসেজ থেকে কোশ্চেন থাকবে এবং সেই কোশ্চেনগুলো উত্তর দিতে হবে। হোয়াট ইজ দ্য পজিশন অফ উইমেন ইন আওয়ার কান্ট্রি? নারীদের, আমাদের সমাজে, আমাদের দেশে নারীদের অবস্থা কি? হাউ আর দ্য উইমেন ট্রিটেড ইন লস হাউস? অর্থাৎ শ্বশুরবাড়িতে নারীদের কীরকম
আচরণ সাথে কীরকম আচরণ করা হয়। হোয়াট আর দ্য ডিউটিস অফ উইমেন ইন ফ্যামিলি, নারীদের পরিবারে নারীদের ভূমিকা কী। হোয়াই ডু দ্য উইমেন ফল ইন সাচ সিচুয়েশন, নারীরা কেন এরকম অবস্থায় পড়ে যায়। তাহলে এই যে প্রশ্নের উত্তরগুলো যখন তোমরা রিডিং করে বুঝতে পারবে, তোমরা কোনো প্যাসেজের কোনো লাইন হুবহু তুলে দিতে পারবে না, কারণ তোমাদের প্যাসেজটা দেওয়াই হচ্ছে যে তোমাদের জাজ করার জন্য, যে তোমরা সঠিকভাবে নিজের ভাষায় প্যাসেজ থেকে উত্তর লিখতে পারছো কিনা, শুদ্ধ করে লিখতে পারছো কিনা, সেন্টেন্স তৈরি করতে পারছো কিনা, এবং তোমরা প্যাসেজ থেকে হুবহু সেজন্য কপি করতে পারবে না। আর কপি করলে তোমাদের এখানে প্রশ্নতে তোমরা যারা যিনি পরীক্ষক তিনি কিন্তু তোমাদের এখানে নম্বর নাও দিতে পারেন। দেখো আনসারগুলো দেখে নিই। হোয়াট ইজ দ্য পজিশন অফ উইমেন ইন আওয়ার কান্ট্রি? In our country, women are dominated by the male members. How are the women treated in in-laws' house? In in-laws' house, the women are sometimes beaten by their husbands. What are the duties of women in family? Women play a role as housewives and mother in the family. Why do the women fall in such situation? Lack of awareness of women fall in such situation. তো এভাবে নিজের ভাষায় উত্তর দিতে হবে। এখানে হুবহু করে প্যাসেজ থেকে কোনো লাইন তুলে দেব না। এরপর আসো, সামারাইজ দ্য অ্যাবভ প্যাসেজ ইন 5 সেন্টেন্সেস। 5টি বাক্য ব্যবহার করে একটি প্যাসেজটির, যে আমরা আনসিন প্যাসেজটি পড়লাম, সেটা সামারি তৈরি করতে হবে এবং সেটা নিজের ভাষায় প্যাসেজ থেকে প্রথম বা তৃতীয় লাইন, পঞ্চম লাইন বা সপ্তম লাইন এভাবে তুলে দিয়ে কোনো তোমরা নিজেদের প্যাসেজ থেকে কোট করে দিলে, হুবহু লাইন তুলে দিলে সেখানে কোনো নম্বর পাওয়া যাবে না। তো সামারি লেখার আগে যদি টাইটেল থাকে টাইটেল দিতে পারো। হ্যাঁ, the situation of women in our country or in the rural areas. তোমরা একটা এই প্যাসেজের আলোকে একটা সিচুয়েশন অফ উইমেন ইন আওয়ার সোসাইটি এভাবে একটা টাইটেল দিতে পারো। টাইটেলের পরে এভাবে লিখবে সামারি এবং 5টা সেন্টেন্স নিজের মতো করে প্যাসেজের আলোকে লিখতে হবে, যেখানে মূল কথাটি, মূল বক্তব্যটি চলে আসে। দেখো আমি এখানে লিখেছি একটু, যে উইমেন আর নট কনসাস অফ দেয়ার রাইটস ইন আওয়ার সোসাইটি। দে হ্যাভ অলওয়েজ বিন কনসিডার্ড অ্যাজ সাবঅর্ডিনেট টু মেন, and they are beaten up by the husbands and maltreated by the in-laws. Despite this, many women are engaged in income-generated activities in both rural and urban areas, supporting themselves and their families. To protect their rights, the government has passed the Women and Child Repression Act 1995. তো এখানে আমরা সামারিটা তৈরি করে ফেললাম। তো এইভাবে তোমরাও হুবহু প্যাসেজ থেকে কপি না করে সামারি তৈরি করবে। তো এই ছিল আমাদের আজকের টপিক। সেটা তোমাদের এই বিষয়গুলো তোমরা জানো, তারপরে বলে দিলাম, কারণ কোন কোন আইটেমগুলো থাকবে পরীক্ষায় সেগুলো সম্পর্কে তোমাদের ধারণা নিশ্চয়ই হয়েছে এতক্ষণে। এবং তারপরে যদি তোমরা কোনো অংশ বুঝতে না পারো, তোমরা কমেন্টে ইংরেজিতে না পারো বাংলায় লিখবে। তবে অবশ্যই ইংরেজি, আমরা যেহেতু কমিউনিকেটিভ ইংলিশ ক্লাসে আছি, সুতরাং এই 3rd সেমিস্টারে তোমরা অবশ্যই চেষ্টা করবে ইংরেজিতে কথা বলার এবং ইংরেজি দিয়ে লেখার। অর্থাৎ তোমরা যখন মেসেজ করবে তখন ইংরেজি ব্যবহার করবে, তোমরা যা কিছুই লেখো চেষ্টা করবে ইংরেজিতে লিখতে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। উইদাউট প্র্যাকটিসিং এনিথিং ইউ কান্ট বি পারফেক্ট। So try to practice from the very beginning of this semester. তোমাদের এই সেমিস্টারের প্রথম থেকে প্র্যাকটিস করা শুরু করে দাও। In the topic for the next class, composition part, আমরা এই আনসিন প্যাসেজ সম্পর্কে একটা তোমাদের ডেমনস্ট্রেশন হয়ে গেল, এবং সেখানে যেহেতু তোমরা সবগুলো কোশ্চেন প্যাটার্ন আইটেম সেমিস্টার ফাইনালে কিভাবে থাকবে সেটা যেহেতু তোমরা জেনে গেছো,
তোমরা আনসিন প্যাসেজ থাকবে, আনসিন প্যাসেজ নিয়ে নতুন প্রতিদিন আনসিন প্যাসেজ নিয়ে আলোচনা করার কিছু নেই, তাই আমি আনসিন প্যাসেজ নিয়ে আলোচনা করব না। তোমরা মানে ডেইলি নিউজ পেপার অথবা তোমরা ইংলিশ স্টোরি অথবা তোমাদের ইংলিশ আর্টিকেল তোমরা পড়ার প্রতিদিন একটা করে পড়বে, তাহলে তোমাদের রিডিং স্কিল বৃদ্ধি পাবে এবং আনসিন প্যাসেজ আসলে তখন তোমরা সহজেই সেই প্যাসেজটা বুঝতে পারবে। আর আমরা কম্পোজিশন পার্টে চলে যাব। কম্পোজিশন পার্টে আমাদের বেশ কিছু আইটেম আছে, সেইগুলোকে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। তো কম্পোজিশন পার্টের 1 নম্বর আইটেমটি হলো ইন্ট্রোডিউস ফর্মাল অ্যান্ড ইনফর্মাল গ্রিটিংস অ্যান্ড ফেয়ারওয়েল। সম্ভাষণ আমরা বাংলায় যেটাকে বলি গ্রিটিংস, এটা এই বাংলায় বলি সম্ভাষণ, ইংরেজি হচ্ছে গ্রিটিংস, এবং ফেয়ারওয়েল বিদায় সম্ভাষণ। তাহলে এইগুলো সম্পর্কে আমরা জানবো, কারণ ইংরেজি ভাষায় ভাষাভাষী লোকজন তাদের শিষ্টাচার, তারা যে ভদ্রতা মেনটেন করে এবং তারা কথোপকথনের শুরুতে যে সকল কথা বলে থাকে, গ্রিট করে, মানুষকে সম্ভাষণ জানায়, সেই সকল ভাষা, সেই সকল ছোট ছোট বাক্যগুলো আমরা আগামী ক্লাসে শিখব। তো তোমরা এই আগামী ক্লাসে এই জিনিসগুলো দেখতে পাবে। ওকে, maintain hygiene and be safe from COVID-19. Thank you all in advance for watching this video, and see you in the next class.